স্বৈরাচারী সরকার গত ৪-৫ বছর আগে যে অবৈধ ভোট মাধ্যমে এই যে মেয়র নির্বাচন করেছে, সিটি নির্বাচন, সেটা পুরোপুরি আপনারা দেখেছেন যে কিভাবে তারা সিটি নির্বাচন করেছে। এবং আমাদের ইশরাক, এই যে দক্ষিণের যে আমরা জনতার মেয়র বলি, যে দাবি হাইকোর্ট থেকে যেটা পেশ করা হয়েছে, তারা কিন্তু এই সরকার কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছে, যার জন্য ইশরাকের এই দাবির জন্য আমরা এই রাজপথে নেমেছি। আপনারা দেখেছেন যে কি পরিমাণ অবস্থান ওনার পক্ষে, কি পরিমাণ মানুষ। যে জনতার মেয়র কেন বলা হয়? জনতার মেয়র বলা হয় এই জন্যই যে আজকের পরিবেশ দেখে এটাই হলো জনতার মেয়র। সে ভোটে হইলে তো সে বিপুল ভোটে পাশ করতো, তাই না? সে আপনি দেখেছেন আজকে যে কিভাবে জনতার ঢল নেমেছে রাজপথে ইশরাকের পক্ষে। আমরা জানি, আজকে আমরা সবাই জানি যে আজকে আমাদের কোর্টে জনতার মেয়র ইশরাক হোসেনকে নিয়ে যে রিট করা আছে তার শুনানি শেষ হবে। তা আমরা চাই আমাদের জনগণের প্রত্যাশা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হোক। যদি ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা না করা হয়, সেক্ষেত্রে আমরা সারা ঢাকা শহর অচল করে দেব ইনশাআল্লাহ। মাননীয় আদালত রায় দিবেন জনগণের পক্ষে, কারণ ঢাকা উত্তপ্ত হয়েছে। আন্দোলন আপনারা দেখছেন, আজকে মৎস্য ভবনের মোড় থেকে শুরু করে জাতীয় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমরা দাঁড়িয়েছি এই জন্য একটা যৌক্তিক দাবি নিয়ে। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেন, সাদেক হোসেন খোকা নগরবাসীকে বহুত বছর সেবা দিয়েছেন, তাই তার প্রতি আমাদের আস্থা। এই জন্য আস্থা হিসেবে আমরা নগরবাসী তার পাশে দাঁড়িয়েছি যৌক্তিক দাবি নিয়ে। ঠিক, আমরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় আসছি এবং আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার এবং মীমাংসিত দাবি। আমাদের কোর্ট আয়োজন দিয়েছে, এই নির্বাচন কমিশন গেজেট দিয়েছে, সবকিছু কমপ্লিট, কিন্তু সরকার এবং একটি কুচক্রী মহল একটা সৃষ্টি করে, ভ্রমজাল সৃষ্টি করে এই মীমাংসিত বিষয়টাকে বিতর্কিত করে তুলছে। আমরা রাজপথে আছি, থাকব, এবং আমরা আমাদের ঢাকাবাসীর সমস্ত ঢাকাবাসীর যে আজকে যে প্রোগ্রাম দিয়েছে ঢাকা শহরকে অচল করে দেওয়ার, আমরা সেই 100% সেই প্রোগ্রাম সাকসেস করবো ইনশাআল্লাহ।